শুনতে পেলাম পোস্টটা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে? জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয়, সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতন, বিদ্যে বুদ্ধি। বলছি মশাই, ধনী ছেলে অধ্যবসায়, 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে। মানুষ তো নয় ভাইগুলো তার, একটি পাগল একটি গোয়ার, আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়, কিন্তু তার উচ্চ ঘর বংশের রাজর কংসরাজ, কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশঘর। হচ্ছে বোমাগুলি। কেন বোমাগুলির লড়াই তো আপনারা বেশি করে বাজারে বেশি করে লেখেন, কিন্তু অ্যাকচুয়ালি বোমাগুলির লড়াই তো নেই এখানে। মানুষের একটা আবেগ আছে, যে সময় বোমাগুলির লড়াই হতো সে সময় এখানে বেতাজ বাদশাহ ছিলেন মজিদ মাস্টার, তার আমলে বোমাগুলির লড়াই হয়েছে, মানুষকে বাঁচতে আত্মরক্ষার জন্যে করতে হয়েছে। এখন আর সেই ব্যাপারটা নেই। মমতা ব্যানার্জি সরকার আসবার পরে সারা বাংলা জুড়ে শান্তি, সেটা এখানেও সেই শান্তি বিরাজ করে, সেই জন্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। বোমগুলির দরকারটা, আমরা তো বোমগুলিতে বিশ্বাস করি না। রাজ্য বিধানসভা উপনির্বাচনের দিন নৈহাটির একেবারে পার্শ্ববর্তী এলাকা ভাটপাড়ায় তৃণমূল নেতাকে গুলি করে খুন করার ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। নেপথ্যে তৃণমূল গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো। গোটা ঘটনায় নিজেদের দায় এড়িয়ে গিয়ে কি বললেন পার্থ ভৌমিক, শুনব। দাদা, এখনো পর্যন্ত ভোট চলেছে বিভিন্ন জায়গা থেকে, বিজেপির যেটি অভিযোগ যে চাপা ভোট চলছে বা তাদের, আপনারা ঘুরে দেখুন না, যে কোনো বুথে ঘুরে দেখুন। सर भाटपाड़ा में गोली चला है, इस बारे में क्या है? मैं पुलिस कमिश्नर को बोला हूँ, ऑलरेडी 1 मैन आइडेंटिफाई हुआ है, देखना है पुलिस क्या करता है। বিক্ষিপ্ত অশান্তির মধ্যে অবশেষে শেষ হলো রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। বিগত নির্বাচনের থেকে এই ভোটে সবথেকে বেশি শতাংশ ভোট পড়েছে বলে খবর। নির্বাচন কমিশন সূত্রে শেষ পাওয়া আপডেট অনুযায়ী সুইতাই ও মাদারিঘাটে ভোট পড়েছে 66.35% কিছুটা বেশি। নৈহাটিতে ভোট পড়েছে 62.10% কিছুটা বেশি। 73.95% বেশি ভোট পড়েছে হারোয়ায়। মেদিনীপুরে 71.85% থেকেও বেশি ভোট পড়েছে। তালডাংরায় ভোট পড়েছে 75.20%। 6টি কেন্দ্রের মধ্যে তালডাংরায় সবচেয়ে বেশি ভোট পড়লেও পরিসংখ্যান অনুযায়ী কম ভোট পড়েছে নৈহাটিতে। এখন দেখার 23 নভেম্বর ভোট গণনার দিন কোন প্রার্থী জয়লাভ করেন। 7 নিউজ কলকাতা। জয় হিন্দ।